শুরু করব ক্লাস 11-এর রেডক্স রিয়াকশান পার্ট 6। এই পার্ট 6-এ আমরা কি পড়ব? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম অক্সিডেশন নাম্বার এবং কিছু এক্সাম্পল বলেছিলাম। আজকে কিছু স্পেশাল এক্সাম্পল বলবো, আর কিছুই বলবো না। তো আজকে কী বলবো? স্পেশাল কিছু এক্সাম্পল বলবো কীভাবে অক্সিডেশন নাম্বার ডিটারমিনেশন করতে হয়। তাই কি বলবো বললাম? স্পেশাল এক্সাম্পল স্পেশাল example of oxidation state determination ফার্স্ট অফ অল একটা করে এক্সাম্পল অনুযায়ী আমরা পরপর বলি কি কেন স্পেশাল আমরা বলছি। এখানে 1 নম্বর আমরা বলছি Na2S4O6। এখানে আমি সালফারের অক্সিডেশন স্টেট বের করব। আমি এর আগের দিন যে নর্মাল নিয়ম শিখিয়েছি সেই নর্মাল নিয়মে করলে কি হয় আগে সেটা বলি। দেখো, সোডিয়াম গ্রুপ নম্বর 1-এ থাকে, তার মানে অক্সিডেশন স্টেট কত? +1। এরম +1 কটা আছে? দুটো আছে। প্লাস সালফারের আমি অক্সিডেশন স্টেট কত ধরছি? আমি X ধরছি। তাহলে এরকম X কতগুলো আছে? 4টে আছে। প্লাস অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? -2 ইন্টু কতগুলো আছে? 6 = 0। ক্যালকুলেট করলে এটা কত হবে? 2 + 4x - 6 × 2 12 = 0। ক্যালকুলেট করলে 4x 2 - 12 -10 ওদিক গেলে +10 বা x = কত? 10/4 মানে হচ্ছে 2.5। নর্মাল নিয়মে ক্যালকুলেট করে 2.5, কিন্তু সালফারের অক্সিডেশন স্টেট 2.5 কখনো হতে পারে না। তাহলে আমরা ডিটারমাইন করব কিভাবে? ডিটারমাইন করব? আমরা ডিটারমাইন করব সাধারণত তার স্ট্রাকচার এর উপর ডিপেন্ড করে। কার উপর নির্ভর করবে? তার স্ট্রাকচারের উপর নির্ভর করে। স্ট্রাকচার তাহলে আগে আঁকাই আমি। এই Na2S4O6 এর স্ট্রাকচার কেমন হয়? এই Na2S4O6 এর স্ট্রাকচার হচ্ছে এরকম। NaO বন্ড সালফার বন্ড সালফার বন্ড সালফার বন্ড সালফার বন্ড ONa। এই সালফারের সঙ্গে একটা কোঅর্ডিনেট বন্ড করে আছে, মানে অসমযোজী বন্ড। এর সঙ্গে একটা অক্সিজেন, এর সঙ্গে একটা অক্সিজেন, এর সঙ্গে একটা অক্সিজেন। একটু ভালো করে দেখো, সালফার এই সোডিয়াম এস +1, এটাও +1। দেখো এই যে সালফার আছে এখানে, এই দুটো সালফারের সঙ্গে সালফারের লাস্ট অরবিটালে কটা? 6 ইলেকট্রনস আছে। তো এই সালফার দুটো কী আছে? কোভ্যালেন্ট বন্ড করে আছে। তাহলে এদের অক্সিডেশন স্টেট কিন্তু 0। কেন? এই দুটো সালফারের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কোনো ডিফারেন্স নেই, সেই জন্য এরা কোভ্যালেন্ট বন্ড করে আছে, সেই জন্য এই দুটো সালফারের অক্সিডেশন স্টেট কিন্তু 0। তাহলে সে কোন দুটো সালফারের আছে? এই দুটো সালফারের কিন্তু অক্সিডেশন স্টেট আছে। এই দুটো তো 0। তাহলে এই দুটোর কী স্টেট আছে? কেন স্টেট আছে? 0 নয় কেন এদের? কারণ এরা কেন কোঅর্ডিনেট বন্ড করেছে। এই দুটো সালফার কোঅর্ডিনেট বন্ড করেছে, সেই জন্য এই দুটো সালফারের কিন্তু অক্সিডেশন নাম্বার আছে। এই দুটো সালফারের কিন্তু অক্সিডেশন নাম্বার 0। কেন? তাদের কোভ্যালেন্ট বন্ড ক্যারেক্টার করে আছে। তাদের এই দুটো সালফারের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কোনো ডিফারেন্স নেই, কিন্তু এখানে সালফার অক্সিজেন মধ্যে একটা তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে। তাহলে এটা কীভাবে ক্যালকুলেট করবো? দেখো, সোডিয়াম তো +1, তাহলে এরকম +1 আছে। কটা আছে? দুটো আছে। প্লাস সালফারের ধরে নিচ্ছি কত? X। সালফারের কত ধরে নিলাম? X ধরে। এরকম X কতগুলো আছে? দুটোর আছে। ওই দুটো তো 0, তো ওটা ক্যালকুলেট করলে হবে না। 2 প্লাস অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? -2 ইন্টু কত? 6 = কত? 0। ক্যালকুলেট করলে কত হয় এটা? 2 + 2x - 6 × 2 12 = 0, বা 2x = 12 - 2 মানে 10, বা x = কত? +5। তাহলে এখানে সালফারের অক্সিডেশন স্টেট কত? +5। নেক্সট এক্সাম্পল বলবো CH3 2SO। এখানে এই স্টারওয়ালা সালফারের আমরা অক্সিডেশন স্টেট বের করবো। আচ্ছা, এটার নাম কি? ডাইমিথাইল, দুটো মিথাইল গ্রুপ আছে, তাই ডাইমিথাইল সালফক্সাইড। তাহলে নাম কি বললাম? ডাইমিথাইল সালফক্সাইড ডাইমিথাইল সালফক্সাইড। এর অক্সিডেশন স্টেট কীভাবে বের করবো? দেখো, প্রথম কথা বলি, এই অক্সিডেশন নাম্বার অফ CH3, মানে CH3 অক্সিডেশন স্টেটই হচ্ছে +1 CH3 গ্রুপের।
CH3 গ্রুপের অক্সিডেশন স্টেট কত? +1। অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, আমরা নর্মালি অক্সিজেন অ্যাটমের অক্সিজেন স্টেট কত জানি? -2। তাহলে এবার ক্যালকুলেট করো। তাহলে এখানে দুটো CH3 গ্রুপ আছে, CH3 গ্রুপের অক্সিজেন স্টেট কত? +1। এরকম +1 কটা আছে? দুটো। সালফারের কত? x -2 = 0। ক্যালকুলেট করলে 2 + x -2 = 0, কেটে গেলে আলটিমেটলি x = 0। তাহলে এখানে সালফারের অক্সিডেশন স্টেট কত? 0। আরও একটা এক্সাম্পল বলি, 3rd নম্বর এক্সাম্পল, H2S2O8। এটার নাম কি? এটার নাম হচ্ছে পার ডাইসালফিউরিক অ্যাসিড। নাম কি বললাম? পার ডাইসালফিউরিক অ্যাসিড, পার ডাইসালফিউরিক অ্যাসিড। এর আমরা অক্সিডেশন স্টেট বের করব। আচ্ছা, নর্মাল নিয়মে যদি আমি এর অক্সিডেশন স্টেট বের করি তাহলে কত হয় সেটা বলি। এই সালফারের বের করব। নর্মাল প্লাস হাইড্রোজেন কটা আছে? দুটো আছে, তো × 2। সালফারের ধরে নিচ্ছি x, এরম x কটা আছে? দুটো আছে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, এরম কটা আছে? 8টা আছে, = চার্জ 0। ক্যালকুলেট করলে এটা কত হয়? 2 + 2x - 16 = 0, বা 2x = 14, বা x = 7। তো নর্মাল ওয়েতে ক্যালকুলেট করলে সালফারের অক্সিডেশন স্টেট কত? 7। কিন্তু একটা কন্ডিশন মাথায় রাখবে যে কোনো অ্যাটমের বা কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার তার গ্রুপের লাস্ট অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকে তার বেশি হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে সালফার কত নম্বর গ্রুপে থাকে? সালফার থাকে সাধারণত গ্রুপ নাম্বার 16-এ। মানে লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন আছে কী করে বের করব? দেখো, এটা পি ব্লকের ভেতরে পড়ছে। পি ব্লকের ক্ষেত্রে লাস্ট অরবিটালে কতগুলি ইলেকট্রন আছে বের করার রুলস হচ্ছে গ্রুপ নাম্বার -10। ক্যালকুলেট করলে কত হয়? 6। মানে লাস্ট অরবিটালে 6 তার ইলেকট্রন আছে, মানে তাদের অক্সিডেশন নাম্বার কখনো 6-এর উপরে যেতে পারে না। তার মানে কি এই পদ্ধতিটা 7 বেরিয়েছে? তোমার এটা ভুল। তা কি, কেন ভুল বা কেন এর এক্সেপশনাল রুলস, আগে সেই জিনিসটা তোমাকে ধরতে হবে, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। তাহলে কি বললাম? তার গ্রুপ নাম্বারে যতগুলো ইলেকট্রন থাকবে তার উপরে কখনো হতে পারে না। তাহলে যেহেতু এটা +7, তার গ্রুপে যতগুলো ইলেকট্রন আছে তাকে ছাড়িয়ে যাচ্ছে, ওভারকাম করছে, তো সেটা পসিবিলিটি নয়। তাহলে কী করবো? তার ডিপেন্ড করবে তার স্ট্রাকচারের উপর। তাহলে স্ট্রাকচারটা কেমন আগে সেটা লিখি। দেখো, স্ট্রাকচারটা যদি বলি, H বন্ড O বন্ড সালফার, বন্ড O বন্ড O বন্ড সালফার, বন্ড O বন্ড H। এই সালফারের সঙ্গে একটা বন্ড কোঅর্ডিনেট করে আছে, এই সালফারের সঙ্গে একটা বন্ড কোঅর্ডিনেট করে আছে, এই সালফারের সঙ্গে একটা বন্ড কোঅর্ডিনেট করে আছে, এই সালফারের সঙ্গে একটা বন্ড কোঅর্ডিনেট করে আছে। এই হলো। আচ্ছা, আরেকটু কথা বলি। আমরা একদিন পারঅক্সাইড পড়েছি। পারঅক্সাইড কাকে বলেছিলাম জানো? O2 2-। O2 2- আর O2- আমরা বলি সুপার অক্সাইড। যাই হোক, এই হলো পারঅক্সাইড। অ্যাকচুয়ালি কেমন লিঙ্কেজ থাকে? ও বন্ড ও লিঙ্কেজ থাকে। এই প্রতিটা হাইড্রোজেনের অক্সিজেন স্টেট কত? -1। তাহলে এটা আমরা কী দেখতে পাচ্ছি? পারঅক্সাইড লিঙ্কেজ দেখতে পাচ্ছি। তাহলে এই অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? এই অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? এখানে -1। এই অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -1। তাহলে এটা জানতে হবে যেটা পারঅক্সাইড লিঙ্কেজ। কিন্তু এইগুলো কি পারঅক্সাইড লিঙ্কেজ না? তাহলে নর্মাল অক্সিজেনের অক্সিডেশন নাম্বার তো -2। তাহলে এবার ক্যালকুলেট করা যাক। এখানে হাইড্রোজেন +1 কটা আছে? দুটো আছে, তাই × 2, প্লাস সালফারের অক্সিজেন স্টেট কত ধরছি? x। এরম x কটা আছে? দুটো আছে, প্লাস পারঅক্সাইড লিঙ্কেজ, মানে পারঅক্সাইড অক্সিজেন নাম্বার -1, এরম -1 কটা আছে? দুটো অ্যাটমস আছে, প্লাস অক্সিজেনের অক্সিজেন স্টেট হচ্ছে -2, এরম -2 কটা আছে? 6 আছে, = চার্জ কত? 0। এটা ক্যালকুলেট করলে কত? 2 + 2x - 2 - 6 × 2 12 = 0। বা একবারে ক্যালকুলেট করলে কত হয়? এটা ক্যালকুলেট করলে এখানেই করি। এটা ক্যালকুলেট করলে কত হয়? 2x = 12, বা x = +6। দেখো, x = +6। এবার হয়ে গেল। তাহলে অক্সিডেশন নাম্বার কত? +6। আরও একটা এক্সাম্পল বলি, Na2S2O3। আচ্ছা, এটার নাম কী আগে সেটা বলি। এর নাম হচ্ছে হাইপো, কমন নেম হচ্ছে হাইপো। হাইপো শব্দটা আমরা পড়েছি আর কি। হাইপোটা কোথায় ব্যবহার করা হয়? ওই যে ফটো ওয়াশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে সালফার, স্টারওয়ালা সালফারের অক্সিজেন স্টেট বের করবো। আগে নর্মাল ওয়েতে দেখা যাক কত হয়। দেখো, সোডিয়ামের তো +1 এরম কটা আছে? দুটো আছে, প্লাস
সালফারে অক্সিজেন স্টেট কত এক্স ধরলাম, এরম এক্স দুটো আছে, অক্সিজেন স্টেট -2 ইন্টু কটা আছে, 3টে আছে, ইকুয়াল টু 0। ক্যালকুলেট করলে এটা 2 প্লাস 2x মাইনাস 3 ইন্টু 6 0, বা 2x ইকুয়াল টু 4 বা x। সালফারের অক্সিজেন নাম্বার +2, কিন্তু সালফার +2 আবার দেখাতে পারে না। তাহলে কী হবে তার স্ট্রাকচারটা, তার স্ট্রাকচারের উপর নির্ভর করে বলবো। তাহলে স্ট্রাকচার কেমন হয় আগে সেই ছবিটা আঁকানো যাক। দেখো সালফারের স্ট্রাকচার কেমন হয়, Na বন্ড S, Na বন্ড S, বন্ড S, বন্ড O, বন্ড O, বন্ড O, Na। এখানে একটা অক্সিডেশন স্টেট, অক্সিজেন আছে। তাহলে এই হলো তোমার Na2H2O3 স্ট্রাকচার। তাহলে এর অক্সিডেশন স্টেট কত হবে? প্রথম কথা দেখো বলি, এখানে সালফার যেটা আছে, এখানে দু ধরনের আমরা সালফার দেখতে পাচ্ছি, তাই না? এখানে দুই ধরনের আমরা সালফার দেখতে পাচ্ছি। একটা সালফার কোঅর্ডিনেট বন্ড করে আছে, আর একটা সালফার কোঅর্ডিনেট বন্ড করে নেই। প্রথম কথা বলি, এর তো +1 অক্সিডেশন স্টেট, এরও +1 অক্সিডেশন স্টেট, এর কত -1 অক্সিডেশন স্টেট। তো এই সোডিয়ামের সঙ্গে ডাইরেক্টলি যে অক্সিজেন আছে, এর অক্সিজেন স্টেট কিন্তু -1, এটা তো -2, এটাও -2। তাহলে এখানে আমরা দু ধরনের সালফারের অক্সিডেশন স্টেট পাবো। তাহলে অক্সিডেশন স্টেট অফ ডোনার সালফার, ডোনার সালফার, সালফার কত হবে? ডোনার সালফার বলতে এই যে কোঅর্ডিনেট বন্ড করেছে, তো লোন ইলেকট্রন ডোনেট করেছে, লোন পেয়ার ডোনেট করেছে, সেই জন্য ডোনার অ্যাটমস বলছি। এর কথা হবে দেখো, এখানে দুটো করেছে, এখানে দুটো করেছে, এখানে একটা করেছে, তাহলে টোটাল দুটো দুটো চারটে একটা পাঁচটা। একে কিন্তু করছে না, কারণ এটা কোভ্যালেন্ট, এদের ভিতরে ইলেকট্রনিকটি কোনো ডিফারেন্স নেই, সেই জন্য কি ইলেকট্রন শেয়ার করতে কাউন্ট করছি না। তাহলে এটা কত হচ্ছে +5, তার মানে এর পসিবিলিটি। আর একটা আছে তাহলে এর কত হবে নিশ্চয়ই, এটা যদি +1 হয় তাহলে নিউট্রালের জন্য এর -1, তাহলে অক্সিডেশন স্টেট অফ অ্যানোদার সালফার কত হবে -1। আচ্ছা আরও এক্সাম্পল বলি, 5 নম্বর এক্সাম্পল বলছি আমি। H2SO5, এর নাম কি আগে যদি সেটা বলি, এর নাম হচ্ছে পারঅক্সো মোনোসালফিউরিক অ্যাসিড, পারঅক্সো মোনোসালফিউরিক অ্যাসিড, পারঅক্সো মোনোসালফিউরিক অ্যাসিড। এর আমি যদি অক্সিডেশন স্টেট কার বের করবো, সালফারের বের করব। কী করে বের করব চলো দেখানো যাক, কী করে এর বের করব। আগে নর্মাল ওয়েতে করা যাক, দেখা যাক কত হয়। এটা +1 ইন্টু এরকম দুটো আছে, প্লাস সালফারের এক্স, অক্সিজেন স্টেট -2, এরা -2 5টা আছে, ইকুয়াল টু 0। ক্যালকুলেট করলে কত হয়, 2x + x - 10 ইকুয়াল টু 0, বা এটা শুধু তো, বা x ইকুয়াল টু দিয়ে গেলে কত হবে +8। তাহলে নর্মাল ওয়েতে করলে কত হচ্ছে +8 হচ্ছে। আমরা একটু আগেই বলেছি সালফারের আউটার শেলে 6 ইলেকট্রন থাকে, তো 6-এর বেশি হতে পারে না। তাহলে কী হবে, ডিপেন্ড করবে স্ট্রাকচারের উপর। স্ট্রাকচারটা কেমন হয় দেখো আগে, এর স্ট্রাকচারটা হয় H বন্ড O বন্ড সালফার, এর সঙ্গে একটা অক্সিজেন কোঅর্ডিনেট করে থাকবে, এর সঙ্গে একটা অক্সিজেন কোঅর্ডিনেট করে থাকবে, এখানে থাকবে পারঅক্সাইড লিঙ্কেজ। দেখো পারঅক্সাইড লিঙ্কেজ মানে এর অক্সিজেন স্টেট -1। তাহলে কী হবে, +1, এরম +1 কটা আছে, দুটো আছে, প্লাস সালফার অক্সিজেন স্টেট এক্স, প্লাস পারঅক্সাইড লিঙ্কেজের অক্সিডেশন স্টেট কত -1, এরম -1 কটা আছে, একটা দুটো আছে, প্লাস নর্মাল অক্সিজেন স্টেট -2, এরম অক্সিজেন কটা আছে, একটা দুটো তিনটে, সো 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা 2 প্লাস এক্স -2 -6 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 2 কেটে গেল, -6 ওদিকে গেলে +6, তাহলে এটা কত হবে +6 হবে। নেক্সট 6 নাম্বার এক্সাম্পল বলছি দেখো, CrO5, নাম কি, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড, ক্রোমিয়াম পেন্টঅক্সাইড। এর নর্মাল ক্রোমিয়ামের আমি অক্সিডেশন স্টেট বের করব। ক্রোমিয়াম এর আমি অক্সিজেন স্টেট কত x ধরছি, প্লাস নর্মাল অক্সিডেশন স্টেট হচ্ছে -2 × 5 ইকুয়ালস টু 0। ক্যালকুলেট করলে কত হয়, -10 ওদিক গেলে +10, একবারে করলে +10 হয়। কিন্তু ক্রোমিয়াম এর আউটার শেলে কতগুলো ইলেকট্রন থাকে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়ামের হচ্ছে তোমার 6 নাম্বার গ্রুপ, মানে 3d4 হতে পারে, 3d4
এর ইলেকট্রন কখনোই +6 হতে পারে, এই +10 হতে পারে না। তার আউটার শেলে যতগুলো ইলেকট্রন থাকবে, তার আউটার শেলে তার এতগুলো ইলেকট্রন থাকে না, কত এর গ্রুপ নাম্বার হচ্ছে তোমার 6 নাম্বার গ্রুপে থাকে ক্রোমিয়াম। তাহলে কী হবে, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। স্ট্রাকচারটা এখন একটা বাটারফ্লাই স্ট্রাকচার, এই যে এরকম সিআর ডাবল বন্টো বন্টো বন্টো, এই যে এর স্ট্রাকচারটা হচ্ছে এইটা। এই স্ট্রাকচার কীভাবে ড্র করতে হয় সেটা তোমরা কোভ্যালেন্ট অ্যাটমিক তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে শিখবে। তাহলে এই হলো বাটারফ্লাই স্ট্রাকচার। দেখো এটা পারঅক্সাইড লিঙ্কেজ আছে, মানে এর অক্সিজেন স্টেট -1 এরও -1 এরও -1, এর কিন্তু আবার +2। তাহলে ক্যালকুলেট করি, ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট আমি x ধরছি, +-1 অক্সিডেশন স্টেট কার পারঅক্সাইড এরকম কটা আছে, 4টে আছে, তো ×4, তাই তো, প্লাস নর্মাল অক্সিজেন স্টেট -2 এরকম কটা আছে, এরকম কতগুলো অক্সিজেন আছে, একটা আছে, তো ×1 = 0। তাহলে ক্যালকুলেট করলে x -4 -2 = 0, অতএব ক্যালকুলেট করলে x = -6 এর +6। তাহলে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত দাঁড়ালো, +6। অক্সিডেশন নাম্বার তোমার কিছু ডিফারেন্ট টাইপের হতে পারে। অক্সিডেশন নাম্বার যে প্রত্যেকটা এলিমেন্টে ডিফারেন্ট হতে পারে, তো সেই সম্বন্ধে বলবো। আমরা এখন কী বললাম, অক্সিডেশন নাম্বার ইন ডিফারেন্ট, ইন EIFF ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট মানে বিভিন্ন এলিমেন্টে অক্সিজেন স্টেট কত হতে পারে সেই সম্বন্ধে একটু বলি। প্রথম কথা একটু বলি, সাধারণত যারা গ্রুপ নাম্বার 0-তে থাকে, আমরা পিরিয়ডিক টেবিল পড়েছি যেখানে 0 নাম্বার বলে একটা গ্রুপ আছে, সেই 0 নাম্বার গ্রুপের অক্সিডেশন স্টেট কিন্তু 0। এই কথাটাকে লিখি, 0 গ্রুপ এলিমেন্টস হ্যাভ 0 অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার। The 0 group elements have a 0 oxidation state. এছাড়াও অন্যান্য যে গ্রুপগুলো আছে তাদের অক্সিডেশন স্টেট কত হবে, তাই লিখছি, while other elements have at least 2 oxidation state আছে, অ্যাটলিস্ট 2টো অক্সিডেশন স্টেট আছে। একটা কি 0, একটা তো 0 হবে, আমরা আগের দিনই বলেছি 0 কখন হতে পারে, যখন ফ্রি স্টেটে থাকে। তো 0 when free state। তাহলে আরেকটা কখন হবে, আরেকটা কি অক্সিডেশন হতে পারে, সেটা নেগেটিভ আর পজিটিভ হতে পারে। অ্যান্ড নেগেটিভ আর পজিটিভ কখন হতে পারে, when they exist in compounds। যখন কোনো কম্পাউন্ডের ভেতর থাকবে, কম্পাউন্ডের মধ্যে থাকবে, কম্বাইন করে থাকবে, তখন তাদের অক্সিজেন স্টেট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো আমরা আগে এত এক্সাম্পল দেখলাম, কারো +8, কারো +6, কারো -2, এরকম সব বিভিন্ন টাইপ দেখাচ্ছে, কিন্তু নর্মাল স্টেটে কত, 0। আচ্ছা, আরেকটা কথা বললাম যে কারোর অক্সিডেশন নাম্বার সাধারণত ওই গ্রুপের লাস্ট অরবিটালে যতগুলি ইলেকট্রন থাকবে তার থেকে বেশি হতে পারে না। তাহলে সেই কথাটা লিখি, একবার লিখতে পারি, হাইয়েস্ট HIGHT হাইয়েস্ট পজিটিভ অক্সিডেশন স্টেট অফ অ্যান এলিমেন্ট is the same as its group number, মানে কি, কারোর সর্বোচ্চ ধনাত্মক জারণ সংখ্যা সেই গ্রুপের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের সঙ্গেই সমান হবে। এবার একটা আমরা 4 টাইপ করে লিখব যে কোন গ্রুপের অক্সিডেশন নাম্বার কত হয়। কোন একটা লিখছি গ্রুপ, এক জায়গায় লিখছি একটা স্টাডি লিখছি গ্রুপ, একটা জায়গায় লিখব আউটার শেল ইলেকট্রনিক কনফিগারেশন, সাথে সাথে লিখে দিই
আউটার শেল কনফিগারেশন, কনফিগারেশন কনফিগারেশন একটা জায়গায় লিখব কমন অক্সিডেশন স্টেট, কমন অক্সিডেশন স্টেট। আচ্ছা, একটা জায়গায় জিরো হয়, সেই জিরো কথাটা বাদ দেবো, তাই লিখব এক্সেপ্ট, মানে জিরো তো হতেই পারে ফ্রি স্টেট হলে, তাহলে এক্সেপ্ট জিরো ইন ফ্রি স্টেট, আচ্ছা, প্রথম লিখি গ্রুপ নাম্বার 1, যারা একে থাকে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হলো NS1, তারপরে তাদের অক্সিডেশন স্টেট নাম্বার কত হতে পারে? +1 হতে পারে। যারা গ্রুপ নাম্বার 2তে থাকে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কত? NS2, তারপরে তাদের অক্সিডেশন নাম্বার কত হতে পারে? +2 হতে পারে। যেহেতু মেটাল তো এদের কখনো নেগেটিভ সাইন হয় না, নেগেটিভ অক্সিডেশন স্টেট হয় না। তারপরে বলছি গ্রুপ 13, গ্রুপ 13-এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? NS2 NP1। আচ্ছা, তার মাঝখানে গ্রুপগুলো কেন বাদ দিলাম? ওরা আমরা ডি ব্লক এফ ব্লক যখন পড়বো সেখানে পড়বো, কারণ ডি ব্লক এফ ব্লকের ক্যারেক্টারই হচ্ছে তারা ভ্যারিয়েবল ভ্যালিয়েন্সি, মানে একের অধিক ভ্যালেন্সি দেখাতে পারে। তাই গ্রুপ 13-এর কি? NS2 NP1। এটা ইলেকট্রনিক কনফিগারেশন কি হতে পারে? +3 দেখাতে পারে আর +1 দেখাতে পারে। গ্রুপ নাম্বার 14, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? NS2 NP2। তাহলে কী হবে? এদের কমন অক্সিডেশন স্টেট কী কী দেখাতে পারে? এরা +4 দেখাতে পারে, তার মানে +3 দেখাতে পারে, +2 দেখাতে পারে, +1 দেখাতে পারে। পাশাপাশি -1 দেখাতে পারে, -2 দেখাতে পারে, -3 দেখাতে পারে, -4 দেখাতে পারে। গ্রুপ নাম্বার 15, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? NS2 NP3। মানে কী কী অক্সিডেশন স্টেট দেখাতে পারে? লাস্টটা বলে দেখো, 3টে একটা 5টা ইলেকট্রন আছে, মানে +5 দেখাতে পারে, +3 দেখাতে পারে, +1 দেখাতে পারে, -1 দেখাতে পারে, -3 দেখাতে পারে। গ্রুপ নাম্বার 16, ইলেকট্রনিক কনফিগারেশন কি? NS2 NP4। মানে তাদের কতগুলো অক্সিডেশন স্টেট দেখাতে পারে? +6 দেখাতে পারে, +4 দেখাতে পারে, +2 দেখাতে পারে, -2 দেখাতে পারে। গ্রুপ নাম্বার 17, ইলেকট্রনিক কনফিগারেশন হলো NS2 NP5, 5 আর 2 5 আর 2 7। মানে কী কী অক্সিডেশন দেখাতে পারে? +6 7 দেখাতে পারে, +5 দেখাতে পারে, +3 দেখাতে পারে, +1 দেখাতে পারে, -1 দেখাতে পারে। এই গেল। পিডিএফটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। কোনো কিছু অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে SMS করবে।